জামাতের আমির খাইছে ধরা, জামাতের আমির খাইছে ধরা বলছি। কাফরুল থানা, ঢাকা 15, জামাতের আমিরের আসন। কাফরুল থানার সেক্রেটারি শহীদুল ব্যাপারী তার বাসায় সেনাবাহিনী অভিযান চালিয়ে 10 বস্তা ছাদের উপর থেকে বাঁশ উদ্ধার করেছে এবং তারই গ্যারেজ থেকে অসংখ্য দেশীয় অস্ত্র সহ বাস সহ 4 থেকে 5টা মিনি ট্রাকে করে সেনাবাহিনী সেই বাস সহ অসংখ্য জিনিসপত্র উদ্ধার করেছে। জামাতের আমির তিনি নিজে স্বয়ং আতঙ্কে রয়েছে, ভয়ে রয়েছে। কারণ আপনারা জানেন জামাতের আমির জীবনে 3টা নির্বাচন করেছে। একটা নির্বাচনে তিনি 12,000 ভোট পেয়েছিলেন, আরেকটা 17,000, আরেকটা 18,000। টোটাল 3টা জাতীয় নির্বাচনে জামাতের আমির অংশগ্রহণ করেছেন এবং 3টা নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত বাজেয়াপ্ত হওয়া একজন মানুষ তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। এই হচ্ছে জামাতের বর্তমান অবস্থা। যে লক্ষ্মীপুরে সিল সহ আটক হয়েছে জামাতের কর্মী, একজন পলাতক আছে এবং একজন পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে যে জামাত নেতার নির্দেশনায় যে জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপারের যে সিল, সেই সিল বানানোর কাজ দিয়েছিলেন জামাতের এক কর্মীকে। তার মানে বোঝা যাচ্ছে তারা নিজেরাই ব্যালট পেপার বানাবে, তারা নিজেরাই আবার সেটাকে সিল মেরে পকেটে করে বা হচ্ছে পাঞ্জাবির ভিতরে বা হচ্ছে বোরকার নিচে নিয়ে তারা ব্যালট পেপার গোপন বক্সে গিয়ে দিয়ে আসবে। সুতরাং জামাত যে বারবার বলছে যে তাদের নীরব বিপ্লব ঘটবে, তাদের নীরব বিপ্লব কিভাবে ঘটবে আপনারা বুঝতেই পারছেন। তারা নিজেরাই সিল বানাচ্ছে, ব্যালট পেপার বানাচ্ছে, সেগুলা মেরে পকেটে করে নিয়ে বা বোরকার নিচে নিয়ে গিয়ে তারা সেই সব ভোট কেন্দ্রে দিয়ে আসার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশনার তারা বলার চেষ্টা করছে যে এবার ভোটের রেজাল্ট দিতে দেরি হতে পারে বা 3 দিনও লাগতে পারে। তো এই হচ্ছে জামাত, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে ডিপ স্টেটে যারা আছে মিলেমিশে একাকার। এখন 17 বছর ধরে যারা আপনারা ভোট দিতে চাচ্ছেন, ভোট দিতে পারেন নাই 17 বছরে, আপনারা যখন একটা ফেয়ার নির্বাচনে আশা করছেন, ঠিক তখনই আমরা দেখছি রাষ্ট্রীয় বিভিন্ন মেকানিজম তারা জামাতের পক্ষে এবং 11 দলীয় পক্ষে কাজ করছে, এরকম একটি আভাস পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ মনে করছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা বেশ কয়েকবার জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় এসছেন। তো বিএনপির ডিপ স্টেট যে লোকজন আছে তারা আসলে কিভাবে দেখছে বিষয়গুলি, তাদের হাতে কোনো গোপন আরো কোনো তথ্য আছে কিনা। আপনারা যদি এখনই সতর্ক না হয়ে যান, আমার মনে হয় এই ভুলের প্রায়শ্চিত্ত আপনারা 17 বছর যেমন দিয়েছেন, আগামী কত বছর আপনাদেরকে সেই ভুলের প্রায়শ্চিত্ত দিতে হবে সেটা হয়তোবা এখনই ভবিষ্যৎবাণী করা যাচ্ছে না। আপনারা সবাই সাবধান হন।